इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अफ़हसिबतुम अन्नमा खलक़नाकुम अबसन व अन्नकुम इलैना ला तुरजऊन वक़ाल अल्लाहु तबारक व तआला यौम यक़ूमुन्नासु लिरब्बिल आलमीन। আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল, হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল। মানবতা বিলাপ করে কেঁদে কেঁদে কয়, মানুষ যারা মরে গেছে এরা মানুষ নয় রে, এরা মানুষ নয়। মানব রূপে বেঁচে আছে অমানুষের দল, আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল, হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল। পানির দামে রক্ত বিকাই জ্ঞানীদের এই দেশে, ধনীরা সব ধনী হলো গরিব চুষে চুষে রে, গরিব চুষে চুষে। চল দুনিয়াকে পাল্টে দিরে দেখাই বাহুর বল, আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল, হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদ বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত এই মজলিসের বিভিন্ন শ্রেণীর আমার ছোট বড় ভাই বন্ধুরা, সেই সাথে আর এক পার্শ্বে আদবের সাথে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি যে আপনাদের এলাকায় এই প্রথম জালসা, মানে এ ব্যাপারে আপনারা এক নম্বর, মাশাআল্লাহ। এবার সফলতার বিচারটা কালকে হবে, কতটা কামিয়াব হলেন আর কতটা কামিয়াব হলেন না তার মূল্যায়ন সকালবেলায় করবেন। এখন আলোচনার পালা, আলোচনা কিছুটা করি। বন্ধুরা, শুনলে অবাক হবেন, কিন্তু অবাক হলে এর ওষুধ কিছু আমার কাছে নেই, ওষুধ আপনার কাছে আছে। যে কথাটা বলতে যাচ্ছি সে কথাটা যদি ভারী লাগে তাহলে কথাটা হালকা হবে কি দিয়ে সেটা আপনি করবেন ব্যবস্থা কালকে। কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদম সহি হাদিস, যে মুসলমানেরা
যেদিন ইসলাম কবুল করেছে প্রথম, তো মক্কার জীবনের 13টা বছর কষ্টে কেটেছে। তারপরে মদিনার জীবনের 10টা বছর গত হতে না হতে দেশের যত মুশরিক ছিল, বেদিন ছিল, প্রতিমার পূজারীরা ছিল, সবাই দলে দলে ইসলামে আসতে আরম্ভ করলো। দলে দলে, মানে আর ইসলাম ছাড়া কোনো কথা নেই। ঝাঁকে ঝাঁকে মুসলমান, প্রতিদিন দলে দলে মুসলমান, দলে দলে মুসলমান হয়। আপনারা তো নমাজে এই সূরাটা পড়েন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি যেদিন দেখতে পাবেন যে এই দেশের মানুষগুলোই গতকালকে চোর ছিল, ছ্যাঁচড় ছিল, লম্পট ছিল, আজ এরা ইমানের সীমানাতে আসতে শুরু করেছে, তো দুটা একটা করে নয়, দলে 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 দলে। তাহলে দলে দলে মুসলমান হয়েছে। এবার নবী কি বলছেন? ইন্নান নাসা দাখালু ফিল ইসলামে আফওয়াজা ফায়াখরুজুনা মিনহু আফওয়াজা। মানুষেরা যেমন এক সময়ে দলে দলে ঝাঁকে ঝাঁকে ঈমান কবুল করেছে, ইসলামের সীমানায় এসেছে, ঠিক এইরকমই কিছু দিন যখন গত হয়ে যাবে, তখন এই মুসলমানেরাই ইসলামের দিন থেকে দলে দলে ঝাঁকে ঝাঁকে, একটা দুটা নয়, শত 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 লোক ইসলাম থেকে বেরিয়ে যাবে, তারা খারিজ হয়ে যাবে, আর মুসলমান হয়ে থাকবে না। ইসলামে ঢুকেছে যেমন দলে দলে, তেমনি ইসলাম থেকে বেরিয়ে যাবে দলে দলে। রাসূলের কথাটাকে এবার আমরা বসে একটু ঠান্ডা মাথাতে বিচার করে দেখি। ওই যুগ কি চোখে দেখতে পেয়েছি যে মুসলমানেরা দলে দলে বেদিন হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে? যদি জিজ্ঞেস করি আপনারাকে, আপনারা বলবেন না মৌলভী সাহেব, ওই রকম খারাপ দিন আমাদের সামনে আসেনি। দিন ইসলাম থেকে বেরিয়ে যায়নি এত দলে দলে। তো দল কয়জন হয়? দল 20 জনে হয়, 30 জনে হয়, 50 জনে হয়, 100 জনের দল হয়। তাহলে এই এলাকাতে যতটি গ্রাম আছে সবটিকে যদি না আনি, কমসে কম যদি 10টা গ্রামকে আমি অঙ্কতে আনি, আর আনার পরে আপনাকে হাদিসটা বুঝাই কি বলে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। উদাহরণটা কি? মান তারাকা সালাসা জুমআতিন তাহাওনান। কোন মানুষ যদি পর 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 3টা জুমাকে ছেড়ে দেয়, 3 জুমায় হাজির না হয়, কোনো ওজর নেই, কোনো অসুবিধা নেই, কোনো অভিযোগ নেই, ও কারণে গল্প করতে করতে কিংবা জমিতে চাষাবাদ করতে করতে কিংবা বাজারে বসে বসে গল্প চালাতে চালাতে জুমার নামাজটাকে কত করে দিল? কটা? 1 জুমা, 2 জুমা, 3 জুমা। 3টা জুমাকে যদি পর পর হজম করে দেয়, তাহলে সেই লোকটার অন্তরে যদি টর্চের আলো দিয়ে ঈমান খুঁজতে চান, আল্লাহর কসম, নবীজি বলছেন দিন ইসলামের তার কাছে কিছুই বাকি নাই। ইসলাম থেকে কবে বেরিয়ে গেছে আমরা কেউ জানি না, আমরা কেউ টের পাই নাই। এবং এখনো তার নাম সলিমউদ্দিন আর রফিউদ্দিন, এখনো তার নাম আব্দুল খাবির রয়েই গেছে। নামটা যদি মুসলমানের রয় থাকতে পারে, কিন্তু লোকটা মুসলমান হয়ে আর নাই। ইমানের সীমানা থেকে দলে দলে বেরিয়ে যাবে। তাহলে এই গ্রামটার নাম হলো পিয়াজগাঁও। পিয়াজগাঁয়ে গত জুমার দিন কটা ছেলে আর কটা লোক হাজিরি দেয়নি, অঙ্ক আমার কাছে নেই। এর আগে কটা জুমা ছেড়েছে, এ অঙ্ক আমার কাছে নেই। আর এইরকম করে যদি পিয়াজগাঁওয়ের সাথে সাথে
আর 5-7টা গ্রামের হিসাব লাগাতে যান, শেষের বেলায় আপনার অঙ্কতে দাঁড়াবে এটা কি, যে 3 জুমা কোন কথা, যেদিন থেকে ও বিড়ি ফুঁকতে শিখেছে 12 বছর বয়স, সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত ও জুমার নামাজেই হাজির হয়নি। তাহলে জুমার নামাজে যদি হাজির হয়ে না থাকে 3 বার, তাহলে তো ওর অন্তর থেকে ঈমান পার হয়ে গেছে। আপনি কি বলছেন দলে দলে বেরিয়ে যায়নি? বের হতেই আছে। আমরা বিয়ে পড়াচ্ছি তখন বলছি মিষ্টি করে নাম আর কোরআনের আয়াত, এটা আমাদের না জানার ফসল। অ্যাকচুয়ালি ওর অন্তরের ভেতরে ঈমান নেই, ঈমান থেকে বেরিয়ে গেছে। রাসূলের হাদিসটা একেবারে হাড়ে হাড়ে সত্য। আপনি বলবেন এইভাবে যদি মৌলভী সাহেব দেখো তাহলে ঠকবাস্তে গাউজার, এত কঠিন করে বললে হবে যে এটা থেকে ঈমান আর থাকলো না, ঈমানের সীমানা থেকে বেরিয়ে গেল। আমি বলছি, আমি তো বলি না। আমি আপনাকে আরেকটা বলছি, উদাহরণস্বরূপ বলছি, মুদমিনুল খামরে কাআবিদে ওয়াসানিন। একটা মানুষ যদি নিয়ম করে মদ পান করে, একটা মানুষ যদি রুটিন করে প্রতিদিন একবার করে, 2 দিন পর 3 দিন পর একবার করে যদি মদ পান করে আর জীবন কাটায়, তাহলে নবীজি বলছেন এই হালাতেই ওই লোকটা যদি মরে যায়, কিয়ামতের দিন সে কার সাথে খাড়া হবে? তো এই লোকটা কার সাথে খাড়া হবে? আপনার বাড়ির পাশে যদি কোনো একটা মাটির প্রতিমার পূজারী সন্তোষ কুমার থাকে, কিংবা উজ্জ্বল রবিদাস থাকে, কিংবা আর কোনো রবিদাস থাকে, সে যদি মাটির খোদাকে পূজা করে মরে থাকে, কিয়ামতের দিন ওকে জাহান্নামে যেতে হবে। তো উজ্জ্বল রবিদাস যেই জায়গাতে দাঁড়াবে কিয়ামতের দিন, তারই পাশে আপনার গ্রামের আব্দুর রহিম মদ পান করে মরার কারণে অমনি হয়ে জাহান্নামের ইন্ধন হওয়ার জন্য একজন গায়র মুসলিমের পাশে মূর্তির পূজারী হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আপনি কি ভাবলেন? এর হিসেবই তো হবে না। একজন মূর্তি পূজারীর যেমন কোনো হিসাব নেই, যাও সোজা জাহান্নামে, তেমনি অভ্যাস করে যদি কেউ মদ পান করে আর ওই হালাতে মরে যায়, তাহলে কি বলা হবে ওকে? সোজা তুমি তোমার ওই হিন্দু ভাইটার মতো ওর সাথে সাথে তুমিও জাহান্নামে যাও। ঈমান থাকলে জাহান্নামে যাবে? ঈমানকে কেমন করে দেখবেন? যেই চোখে সাহাবায়ে কেরাম দেখেছেন সেই চোখে দেখেন। ঈমান কেমন করে হয়? যেভাবে সাহাবায়ে কেরাম ছিলেন সেভাবে আপনি থাকেন, তাহলে ঈমান হয়, তাছাড়া ঈমান হয় না। কিভাবে ছিলেন তারা? কথাগুলো যদি আপনাকে কড়া লাগে তো আমি মাপ চাইছি, আর আমি এটাও বলছি এই কথাগুলো আমার পকেটের ভেতর থেকে টেনে বের করে বলি না, এগুলো আমি আল্লাহ পাকের নবীর হাদিস থেকে বলছি, এবং আর যা কিছু বলবো সেটা আল্লাহর কোরআন থেকে এবং নবীর হাদিস থেকেই বলবো। একটা 9 বছরের বাচ্চাকে সকালবেলায় তার বাবা স্কুলে পৌঁছে দিয়ে যাবে, তার জন্য ট্যাক্সিতে বাচ্চাটা বসে গেছে, ওর সাথে ওর একটা ভাই বসেছে, 2 ভাইকে সকালবেলায় স্কুলে পৌঁছে দিয়ে আসবে। তো বাপ ড্রাইভারি করে পৌঁছে দিতে যাবে। তো যখন ড্রাইভারের সিটে বাপ বসতে যাচ্ছে গাড়িটাকে ড্রাইভিং করার জন্য, তখন 9 বছরের ছেলে বাপের হাত ধরে টেনে এদিকে খিঁচে তাকে নামিয়ে দিয়ে বলছে, না তোমাকে ড্রাইভারি করতে হবে না, তুমি ড্রাইভার ডেকে আনো, ওই ড্রাইভারেরা আমাদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আসবে, তুমি গাড়ির স্টিয়ারিং এ হাত দিও না, তোমাকে ড্রাইভারি করে আজকে আমাদের নিয়ে যেতে হবে না, আমরা তোমার ড্রাইভারিতে যাব না। বাপ তাজ্জব বনে গিয়ে ছেলের দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার রে, আমি ড্রাইভিং করব তো তোরা আমার ড্রাইভিং মানবি না, যাবি না কেন? 9 বছরের ছেলে কি বলছে? আল্লাহ পাকের নবী বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ
কোনো মানুষ যদি ফজরের নামাজ আদায় করে মসজিদে গিয়ে, তাহলে সেই লোকটা আল্লাহর জিম্মাতে সারা দিন থাকে, আল্লাহর দায়িত্বে লোকটা থাকে। এর উপরে কেউ আক্রমণ করতে পারবে না, এই লোকটা অ্যাক্সিডেন্টের মুখে যাবে না, এই লোকটা কোনো দুর্ঘটনার মুখে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন তার হেফাজত করবেন, সারা দিন তাকে নিরাপত্তা দেবেন। বাবা গো, তুমি আমাদের বাপ, আমরা তোমার ছেলে, তোমাকে ড্রাইভিং করতে নিষেধ করছি কেন? তুমি আজ সকাল 6টা পর্যন্ত ঘুমের বিছানায় ঘুমিয়েছিলে, ফজরের আজানে তুমি উঠোনি, নামাজ পড়নি, এখন বেনামাজি হয়ে তুমি যে উঠেছ, তোমার দায়িত্ব আল্লাহর উপরে নাই। অতএব যার দায়িত্ব আল্লাহর কাঁধে নাই, সে লোকটা যদি ড্রাইভিং করে, তাহলে গাড়িখানা অ্যাক্সিডেন্ট হতেই পারে বা হয়ে যাবে। কাজে তোমার মতো লোকের ড্রাইভিংয়ে আমরা স্কুলে যাব না, আমরা মাদ্রাসাতে যাব না। নামাজ পড়বে, আল্লাহর জিম্মাতে থাকবে, নিরাপদে তুমিও থাকবে আর নিরাপদে আমরাও থাকবো। তাহলে তোমাকে গাড়ি চালাতে দেওয়া যাবে, নচেত গাড়ি চালাতে দেওয়া যাবে না। কতটি বয়স? 9 বছরের। মোচও বেরোয়নি, দাড়িও বেরোয়নি। এই বছরের একটা ছেলে ফজরের নমাজের উপরে হাদিসটা যে আছে, ওর কানে গেছে যে নমাজ সকালের আদায় হতে গেলে সে লোকটা আল্লাহর দায়িত্বে থাকে। তো তোমার উপরে তো আল্লাহর জিম্মেদারি নাই। তুমি গাড়ি চালাবে, 10 মিনিট হবে না কোনো জায়গাতে গিয়ে লড়িয়ে দিবে, তুমিও মরবে, আমরাও মরব। বাপের আক্কেলের তালা খুলে দিল। কয় বছরের ছেলে? 9 বছরের ছেলে। আপনার এই দেশের 15 বছরের ছেলেগুলোর দিকে তাকান আর আপনি জিজ্ঞেস করুন, দিনে আর রাতে মোট কয় রাকাত নামাজ রে মহবুল? বলতে পারবি? 3 বার বড় নিঃশ্বাস তুলবে, তারপরে তখন বলবে কালকে মাকে বলে জেনে উত্তর দিব। এখন যত জামাই দেখতে যায় দেশের লোকেরা, আর যত বেটি দেখতে যায় দেশের লোকেরা, ধর্মের প্রশ্ন কেউ করে? কেউ করে না। আগেকার যুগে যত লোক মেয়ে ছেলে দেখতে গেছে, তো মেয়ের মায়েরা আগে থেকেই সাবধান হয়ে নিজের মেয়েদেরকে সূরা ইয়াসিনের একটা রুকু এবং আম্মা পাড়া থেকে 5টা 7টা সূরাগুলো মুখস্থ করিয়ে রেখেছে। আর বলেছে আমাদের দেশওয়ালি ভাষাতে, একটা মুখস্থি কন্যারে খানগি, তোকে যখন জিজ্ঞেস করবে, তোকে যে দেখতে আসবে সেদিন তুই কি বলবি, আর যদি জবাব দিতে না পারিস তো তোকে যে পছন্দ করবে না। এই জন্য আগেকার যুগের বেটি ছেলেদেরকে জানবেন, ওদের শতকরা 90 জন সূরা ইয়াসিনের 1 রুকু মুখস্থ আছে, অথবা সূরা কাফের 1 রুকু মুখস্থ আছে। আর আজকের দিনে যত আমরা বউ দেখতে যাই, কেউ জিজ্ঞেস করি না নামাজ পড়ো? আপনি জিজ্ঞেস করে উত্তর পাবেন কি পাবেন না, তার আগে 3-4টা দালাল বলবে কি পড়ে, তা একটু ঢিল ঢাল দেয়। এটা কি না দালাল। ছেলেকে যদি জিজ্ঞেস করেন, হাজি বাবা নামাজ রোজা করো, নামাজ রোজা পড়া, তো ও তখন কতরাবে আর বলবে করি, তো একটু মাঝে মাঝে ছুটে যাই। আসলে মাঝে মাঝে পড়ে নেই, আর বেশিরভাগ ছুটে যায়। উত্তরটা উল্টা করে কি বলছে? পড়ি কিন্তু মাঝে মাঝে ছুটে যায়। ডাহা বেঈমানি। আর ওর দালালগুলো ওই পাশে বসে থাকবে। আর ছেলে মানুষ তো বুঝতে পারছেন, রং রসের জামানা পার। কেউ ধর্ম সম্বন্ধে জিজ্ঞেস করে না, নামাজ রোজা সম্বন্ধে জিজ্ঞেস করে না। আর যদি করে তা হাহা লাদরি কিছু জানে না। যদি আমি বেয়াদবি মাপ বুড়া বুজরুক দিকে যদি জানতে চাই তো কোনো রকম উত্তর আসবে। আর বাদ বাকি এই মজলিস থেকেই অর্ধেকটি লোক জবাব দিতে পারবে না যে আপনাকে দিনে এবং রাতে 24 ঘন্টাতে মোট কয় রাকাত নামাজ কমপক্ষে পড়তে হবে। মোট কয় রাকাত নামাজ, সুন্নাত মিলিয়ে ফরজ মিলিয়ে কত রাকাত আপনাকে নামাজ পড়তে হয়। সবাই মিলে তখন এই তেঁতুলের বিচি টিপবে।
কয় হ্যাঁ জোহরে তো 4 হলো, এই হলো সেই হলো, কাউরই জানা নাই। জানা আছে? জানা নাই। 17 রাকাত ফরজ 5 ওয়াক্তের নামাজে, বুঝা গেল? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা 5 ওয়াক্তের নামাজে। 12 আর 17 কত হয়? 29 রাকাত হয়। এবং এশা নামাজের পরে প্রত্যেকটা আহলে হাদিসকে 1 রাকাত বিতর নামাজ আদায় করতে হয়। তাহলে টোটাল কত রাকাত হলো? 30 রাকাত নামাজ আপনাকে দিনে রাতে পড়তে হয়। কতটি সাজদা কমপক্ষে আপনাকে দিতে হয়? দিনে রাতে কমপক্ষে 60 খানা সাজদা আপনাকে দিতে হয়। জানো? কেউ জানো না। জানবে কেন? কি দিয়ে জানবে? তোমার হালাত কি? আমার কথা শুনে যেন বগলে সুরসুরি না লাগে, কোখা যেন না চুলকাই, কেন যেটা আমার কথা নয়, যা বলবো আমি নবীর কথা বলবো। কি রাসূল বলছেন, ইন্নাল্লাহ ইউবগিযু কুল্লা জাযারিন জাওয়াজিন জিফাতুন বিল-লাইলি ওয়া হিমারুন বিন-নাহার। আল্লাহ রাব্বুল আলামিন মোটা চামড়াওয়ালা, মোটা চামড়া, মোটা মাথা, মোটা আক্কেলওয়ালা গোজুয়া বেটা ছেলেকে এবং গোজুয়া মেয়ে ছেলেকে আল্লাহ পছন্দ করেন না। কোনগুলো ছেলের চামড়া মোটা, কোনগুলো ছেলের আর মেয়ের মাথা মোটা, কোনগুলো ছেলে এবং মেয়ের মগজের বুদ্ধিগুলো মোটা, কাদেরকে মোটা আক্কেলের মোটা বুদ্ধির বলা হয়? নবীজি বলছেন জিফাতুন বিল-লাইলি ওয়া হিমারুন বিন-নাহার। যেই ছেলেগুলো রাতের বেলায় ঘুমায় তো মরা কুকুরের মতো ঘুমায়, যেই মেয়েগুলো রাতের বেলায় ঘুমায় তো কেমন করে ঘুমায়? তো মরা কুকুরের মতো করে ঘুমায়। সবটি লোক একবারে বন্দুক তাক ধরা করে আমার দিকে তাকিয়ে আছে। কতজন তো রাগের জ্বালাতে বলছে, হবে মুলবিকে বল না বে, রাতের বেলায় মানুষ মরা কুকুরের মতন কি করে ঘুমাইবে? তো বুঝো, বুঝতে চেষ্টা করো। বুঝনে কা ফের 3 পাসারি 15 শের। বুঝতে চেষ্টা করো রসুল কেন বললেন তোমাকে গজুয়া, কেন বললেন তোমাকে মাথা মোটা, কেন বললেন তোমার গায়ের চামড়া মোটা, আর তোমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কেন করেন না? রাতের বেলায় তুমি ঘুমাও কেমন করে? মরা কুকুরের মতো। তো মরা কুকুর কেমন করে ঘুমায়? তো মরা কুকুর তো ঘুমায় না, মরা কুকুর পড়ে থাকে। রাস্তার কিনারায় কুকুর মরে গেছে, টানতে টানতে নিয়ে গিয়ে ফেলে দিয়ে চলে এসেছে ছেলেরা। যখন কুকুরটা একদিনের হয়ে গেল মরা, তখন দেখবেন যেই হালাতে ওর ঠোঁটটা টেঁড়া ছিল আর যেমন হাত আর পাগুলো এইরকম হয়েছিল, 4 দিন পরে যদি যান ওই রকমের হাতগুলো এইরকম হয়ে আছে আর ঠোঁটটা ওই রকম হয়েই আছে। কুকুরটার হালাত কিন্তু বদল হয় নাই, একটুও নড়েনি, একটুও চড়েনি, হাতগুলো নিচু হয়নি, পাগুলো নিচু হয়নি, দাঁতগুলো যে খুলে আছে তো খুলেই আছে, ওর হালাত পরিবর্তন হয় না। তো যেমন মরে যেতে গেলে কুকুরের অবস্থা পরিবর্তন হয় না, তেমনি হাজার হাজার মুসলমানের বাড়িতে হাজার হাজার মুসলমানের বাচ্চা যখন মাগরিবের পর এশা নামাজের পর ঘুমিয়ে যায়, তো ঘুমাই তো কেমন করে ঘুমাই? মরা কুকুরের মতো ঘুমাই। এর মানে হলো এই 12টা রাত গেল, 2টা রাত গেল, 4টা রাত গেল, ফজরের আজান গেল, সূর্য উঠে গেল, বেলা যখন 7টা হলো তখন বিছান থেকে ধসমস ধসমস করে উঠলো। এতক্ষণ যে 10 ঘন্টা বিছানে পড়েছিল, তো যেমন মরা কুত্তাটা কিনারাই পড়েছিল, নড়াচড়া করেনি, কোনো কথা বলেনি, সেই রকম এই বাচ্চাটা 12 ঘন্টা সময় কাটালো, এর মুখ দিয়ে কোনো শব্দ বেরোয়নি, কোনো কথা বের হয়নি, এবং সে জিকিরের জন্য আল্লাহকে ডাকার জন্য একবার বিছানা ছাড়ে নাই। ওর হালাত আর এর হালাত হলো দুটা লোক উত্তর দিবে। খারাপ স্বপ্ন দেখতে গেলে, খারাপ স্বপ্ন দেখতে গেলে সাথে সাথে কি করতে হয়? ওই খুঁটির কাছের লোকগুলো 2-3 জন বলো। খারাপ স্বপ্ন দেখতে গেলে সাথে সাথে চেতন পেয়ে গেলে কি করতে হয় জানেন? স্বপ্নে তুমি দেখছো অমুক জায়গাতে চলে গেছি, অমুকের বাড়িতে ঢুকে গেছি, আর এই অমুকের মেয়ের সঙ্গে এই করছি সেই করছি, বাজে স্বপ্ন।
যেমনি চেতন পেয়ে গেলেন কি করতে হবে, আপনাকে নিজের বাম দিকে এতটুকু নয় বা একটু হালকা হালকা করে 2-3 বার এরকম করে একটু থুথু চালিয়ে দিতে হবে। আর যদি পারেন তো সাথে সাথে আপনাকে একটা জিকিরের দিকে এগিয়ে আসতে হবে। তো প্রথম কথা যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই স্বপ্নটা আমাকে আল্লাহর ফেরেশতারা দেখায়নি, এটা শয়তানের এটা হলো শয়তানের দেখানো স্বপ্ন। কাজে আউযু বিল্লাহ বললেন আর 3 বার থুতু ফেলে দিলেন। তাহলে যদি কেউ আউযু বিল্লাহ বলে আর তারপরে আবার ঘুমায়, তো ঘুমাবার কালে আপনার মুখে যদি আসে তো 1 থেকে 2 বার তাসবিহ পড়ে নেবেন, একটা সুবহানাল্লাহ কিংবা একবার আলহামদুলিল্লাহ কিংবা আস্তাগফিরুল্লাহ পড়ে নিয়ে ঘুমাবেন। এটা কটা রাত্রিতে হলো? রাত্রি 12টার সময় হলো। 12টার সময় আপনার মুখ দিয়ে একবার কিন্তু আওয়াজ বেরিয়েছে, কার নামে? তো আল্লাহর নামে। ফজরের আজান কানে ঢুকছে, আপনি উঠেননি এখনো, যখনই ও বলছে হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার মুখ দিয়ে একটা বলে বেরিয়ে আসুক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে একটা মুখ দিয়ে জিকির বেরিয়ে গেল, আপনার অবস্থা বদল হচ্ছে। কিন্তু আমাদের দেশের ছেলেরা যখন ঘুমিয়ে গেল তখন আর ওদের অবস্থার পরিবর্তন হয় না, শুয়েছে তো শুয়েছে মরা জানোয়ারের মতো, সকাল 7টা হবে তখন চেতন পাবে। রাসূল বললেন জি ফাতুন বিল্লাইলে, এরা রাতের বেলায় ঘুমাবে মরা জানোয়ারের মতো। কতটি নেবেন এরকম ছেলে? আর একটা গুণ কি বলছেন? হেমারুন বিন নাহার, ওই রাতের বেলায় মরা মুর্দার গুলো যখন সকাল হয়ে যাবে তখন ওরা কথা বলবে গলিতে, রাস্তাতে, চৌরাহাতে, চায়ের দোকানে, তো এত জোর করে চেঁচিয়ে আওয়াজ করে কথা বলবে, তার সামনে বাবা থাকবে, কাকা থাকবে, দাদা থাকবে, চাচা থাকবে, এদের কোনো আদব রক্ষা করবে না। যেমন গাধা জীবনে কোনোদিন ভালো করে আওয়াজ করতে জানে না, গ্যাংড়িয়ে গ্যাংড়িয়ে গলা ফাটিয়ে ফাটিয়ে ঢেঁচু ঢেঁচু করে আওয়াজ করে, ওই রকম গাধা যেমন চিৎকার করে বিকট করে, সেই রকমই মৌলবি, মাওলানা, হাজি, গাজী, মাস্টার সবার সামনে গলা উঁচু করে কথা বলবে। তাহলে রসুল যেভাবে বলেছেন সেভাবে কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যায়। এটা তো ঈমানের পরিচয় নয়। আমি মূল্যায়ন করতে নেমেছিলাম যে আমার দেশের লোকেরা এতদূর কেন গড়িয়ে গেল, আর আমার দেশের মুসলমানেরা কতজন লোক ঈমানের সীমানার মধ্যে আছে, তাই আপনাকে বলতে বসেছিলাম। ভাইজান কথাগুলো ঠান্ডা মাথাতে শুনুন, আপনার মূল্যবান সময়ের বেশি নেব না, 1 ঘন্টা তো নিব। 11:15 আরম্ভ করেছি কথা, 12:15 হবে, তখন মজলিস থেকে উঠিয়ে এমন কোনো রাত হয়ে যায়নি বেশি। আপনাকে আর একটা কথা বলি, নারী যেগুলো আমাদের মা, যেগুলো আমাদের বেটি, এদের সম্বন্ধে কি আলাদা কোনো বিধিবিধান আমি বলছি না আল্লাহ বলেছেন? যদি স্বভাবে, আখলাকে, চরিত্রে এরা ওই রকম হয়ে যায় তাহলে পরে তাদেরকেও বলতে হবে, যেমন ছেলেদেরকে বললাম মেয়েদেরকেও বলতে হবে। একটা বলছি, আজ একটা বলছি, একটাকেই সাথে করে নিয়ে যান। রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত সুম্মা খারাজাত, যে কোনো মেয়ে ছেলে যদি সুন্দর করে সেজে গুজে, মলম লাগিয়ে, ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়ে, ভালো কাপড় পরে, তারপরে গায়ে সেন্ট লাগিয়ে, পারফিউম লাগিয়ে বাড়ি থেকে বের হয় এবং পুরুষ লোকের ভিড়ের ভেতরে হেঁটে বেড়াই, পুরুষ লোকের মাঝে 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 চলে বেড়াই, তাহলে আল্লাহ পাকের নবী আপনার জানা আছে মেয়ে ছেলে পিলে গায়ে আতর লাগিয়ে, সেন্ট লাগিয়ে, পারফিউম লাগিয়ে বাইরে যেতে পাবে না।
যদি ঘরের ভেতরে থাকে তাহলে পাবে, আর ঘরের বাইরে যেতে গেলে কোনো মেয়ে ছেলে সাজসজ্জা করে মুখটাকে খোলা রাখা অবস্থাতে বাইরে যেতে পাবে না। যদি কেউ চলে যায়, কেউ যদি রসুলের আইনকে তোয়াক্কা না করে, তো নবীজি বলছেন ফাইন্নাহা জানিয়াতুন, ফাইন্নাহা জানিয়াতুন, ওই মেয়ে ছেলেটির পরিচয় হলো এই, এটা হলো বেশ্যা মেয়ে, এটা হলো রান্ডি মেয়ে, এটা মুমিন মেয়ে নয়, এটা ইমানদার মেয়ে নয়। বাছুন, আপনি আপনার নিজের চোখ দিয়ে দেখুন আমার দেশের মেয়েদেরকে, আপনার দেশের মেয়েদেরকে, তাহলে আপনি নিজেও বলতে পারবেন কটা বেটি ছেলে আমার দেশের ভালো আর কটা মেয়ে ছেলে আমাদের দেশের খারাপ, এটা আপনিও বলতে পারবেন। নিয়ম হলো কি? নিয়ম হলো এই, যখন ফজরের আজান হবে না তার আগেই আপনাকে 2-4 রাকাত নামাজ সুন্নাত নফল পড়ার জন্য জাগতে হবে। আর আপনি যদি স্বামী হয়ে আগে জাগতে পারেন, আপনার বিবিকে জাগাতে হবে। আর যদি আপনার বিবি আগে চেতন পাই আর সে যদি ওযু করে আসে, তার উচিত হবে তার নিজের স্বামীকে সে জাগাবে আর জাগিয়ে দিয়ে বলবে আমি যেমন 4 রাকাত নফল পড়ছি তেমনি তুমিও 2-4 রাকাত নফল আদায় করো, এ কথাটা বলবে। তাহলে এই স্বামী আর এই স্ত্রী মরে যাওয়ার পর আল্লাহর জান্নাতে যাবে। আর ভালো করে মাথা ঠান্ডা করে বুঝবেন, আপনারা 4 বেটা, 1 বাপ, 1 মা, 2 বোন ছিলেন, সব কটি লোক যদি আল্লাহর দয়াতে কিয়ামতের দিন জান্নাতে যায়, তো কসম আল্লাহর, বাপের জান্নাত কোনখানে হবে মা জানতে পারবে না, ছেলের জান্নাত কোথায় হবে তার বোন জানতে পারবে না, আপনার বড় বেটার জান্নাত কোথায় হয়েছে মেজো ছেলে জানতে পারবে না। সব আলাদা 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 জান্নাতে আছে, আলাদা আলাদা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কিন্তু স্বামী এবং স্ত্রী এরা দুজন যদি জান্নাতি হয়, তো পরিষ্কার করে আল্লাহ তাআলা বলছেন তোমাদের দুইজনকে আলাদা করা হবে না, আলাদা করা হবে না। দুনিয়াতে যেমন তোমরা একই ঘরে বুড়া আর বুড়ি শুয়ে শুয়ে মরেছ, তেমনি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তোমাদের দুইজনকে একই জায়গায় থাকতে হবে, একই সাথে যে জান্নাতে থাকতে হবে। স্বামী এবং স্ত্রীর জান্নাত আলাদা নয়, আলাদা নয়, একই জায়গায় থাকবে। আল্লাহ তাআলা সূরা যুখরুফের ভেতরে বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। স্বামী স্ত্রী দুজনই জান্নাতে যাও, স্বামী স্ত্রী দুজনই জান্নাতে যাও এবং একই জায়গাতে থাকো, এদের জোড়া ভাঙবে না।